বগুড়ার যে ঘটনাটা, এই বাংলাদেশের এমন একজন ব্যক্তি নাই যে জানে না ছেলে মাকে হত্যা করেছে। সেটা আজ সঠিক নাকি ভুয়া, নাকি ছেলের গায়ে পাঞ্জাবি দেখছে আর দাঁড়িয়ে দেখছে তাই তাকে জেলে ভরে দিয়েছে। তাই নিয়ে বিস্তারিত আস্তে আস্তে এই ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলতেছি। বগুড়ায় মা হত্যার দায়ে ছেলে গ্রেফতারের ঘটনা নতুন মোড় নিয়েছে। ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ার হাতে খুন হতে হয় উম্মে সালমাকে। গত 10 নভেম্বর নিজ ঘরের ডিপ ফ্রিজের ভেতর পাওয়া যায় গৃহবধূ উম্মে সালমার হাত পা বাঁধা মরদেহ। ওই সময় তছনছ ছিল পুরো বাড়ি। এ ঘটনায় ছেলে সাদ ইবনে আজিজকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। র্যাব জানিয়েছিল টাকার জন্য মাকে হত্যা করে ছেলে। র্যাব দাবি করেছিল যে টাকার জন্য এবং প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় সে মাকে কুপিয়ে হত্যা করেছে। সেই ঘটনার পর পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার সাদ ইবনে আজিজার ছেলেকে রিমান্ডে নিয়েছিল এবং পুলিশ যেমনটি দাবি করছে যে আসলে ছেলের হাতে মা উম্মে সালমা আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। বগুড়ার যে ঘটনাটা, এই বাংলাদেশের এমন একজন ব্যক্তি নাই যে জানে না ছেলে মাকে হত্যা করেছে। সেটা যে সঠিক নাকি ভুয়া। যখন ছেলে মাদ্রাসাতে আইসা দেখে তার মাকে বিছেরা পাইতেছে না, ঘরে ঢুকা দিয়ে তার মারে বিছেরা পাইতেছে না। তারপর ঘরে এসে দেখে ঘরের জিনিসপত্র সব উলট পালট করে রয়েছে। তারপর যে সিন্ধুক আছে না, কুড়াল আছে না, কুড়াল দিয়ে সিন্ধুক কেটে রাখছে। তারপর অনেক ভয় পেয়ে গেছে, মানে বাড়িতে তার মাকে বিচারতেছে পাইতেছে না। তারপর সে তার আত্মীয়কে ফোন দেয়, আত্মীয় স্বজনকে ফোন দেয়। তারপর হেরা আসে। তারপর অবশেষে সে তার মাকে পাইলো ডিপ ফ্রিজের ভিতরে। তারপর মনে করেন পুলিশ আসলো, ডিবির আসলো, অনেকজন আসলো। আইসা মনে করেন তাকে জিজ্ঞাসাবাদ করলো যে তুমি বাড়িতে এসে কি দেখছো। সে বলছে বাড়িতে এসে দেখে তার মাকে বিশ্রিয়ে পাইতেছে না। তারপর ঘরে সব উলট উলাট পরে রয়েছে, সিন্ধুক কুড়াল আছে না, কুড়াল দিয়ে কাটতে রাখছে। তারপরে এটা মনে করেন ডিবিরে আর রেফারে বলছে। র্যাব তার ঘরে সিসি ক্যামেরা আছে না, সিসি ক্যামেরা চেক করছে। চেক করে দেখে তার কথায় সিসিটিভি যে পুলিশটা আছে না, এটা মিলতেছে না। তাই র্যাব ধরে নেয় যে তিনি তার মাকে হত্যা করেছে। তাকে নিয়ে যায়, অনেক জিজ্ঞাসাবাদ করে এবং কি তাকে রিমান্ড দিয়েছে। রিমান্ড দেওয়ার পর মনে করেন রিমান্ড দেওয়ার একদিন পরে জানা যায় যে তার মাকে তিনি হত্যা করে নাই, তার মাকে হত্যা করেছে একজন ভাড়াটিয়া। তার মাকে একজন ভাড়াটিয়া হত্যা করেছে। তারপর পুলিশ আসে, ডিবিআর আসে। তারপর ভাড়াটিয়াকে ধরে নেয়। একজন ছেলে তার মাকে কিভাবে হত্যা করতে পারে? যে মায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই ছেলে তার নিজের মাকে হত্যা করতে পারে? হয়তো তার মাকে হত্যা করতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। মাদ্রাসায় পড়ে ছেলে পাঞ্জাবি দেখছে, দায়ের দেখছে, তাকে ফাঁসাই দিয়েছে। তারপর জেলে নিয়ে গেছে, তাকে রিমান্ডে রাখছে। তাকে রিমাইন্ডে দিছে। রিমাইন্ডে দেওয়ার পর জানতে পারে ভাড়াটিয়া আছে না, ভাড়াটিয়া তার মাকে মারছে। প্রথম শ্বাসরোধ করে মারছে, তারপর কুপাইছে। কুপানোর পর ফ্রিজে রেখে দিছে। আবার ছেলেকে নিয়ে উঠলো কি, ছেলে নাকি প্রেম করে তার প্রেমিকার সাথে মিশতে মানা করছে এবং কি তার পকেট খরচা লাগা টাকা দেয় না। তার কারণেই ছেলে তার নিজের মাকে মারছে। ছেলেকে গোটা বিশ্বের কাছে কালার করে দিছে এই মিডিয়া। এমন একটা জিনিস যে ভুল তথ্য না এটা সঠিক না ভুল, যেটা পাইছে এটা ছেড়ে দিছে। গোটা বিশ্বের মানুষ জানে ছেলে মাকে হত্যা করেছে। এটা কি সম্ভব? একজন ছেলে কিভাবে পারে তার মাকে হত্যা করে? গর্ভধারী মাকে কিভাবে পারে হত্যা করতে? সোশ্যাল মিডিয়া হলো এমন একটা জিনিস যে ধরেন কেউ আছে ভাইরাল লাগিয়া, মনে করেন অনেক একটা টপিক বেড়েছে ছেলে মাকে হত্যা করছে, মনে করেন তারা নিয়ে ভিডিও বানাইবো ভাইরাল। এটা আজও সঠিক নাকি মিথ্যা এটা যাচাই করতো না। মনে করেন এটা নতুন আইছে, মনে করেন ছেলে মাকে হত্যা করছে, এটা ভিডিও বানিয়ে দেখা দিয়েছে, এটা ভাইরাল। তারা কিন্তু এটা কখনো খুঁজতে হইতো না যে তার মাকে হত্যা করছে না অন্য কেউ হত্যা করছে। তো আমি সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে, আমি ছোট মানুষ, আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, আপনারা আগে যাচাই বাছাই করবেন। একজনকে নিয়ে কথা বলতে সময় যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই কইরা একজনের নিয়ে কথা বলবেন। সে তো তার মাকে হত্যা করে নাই, তবুও এই বিশ্বে তাকে
খুনি বানাই দিছেন, অপরাধী বানাই দিছেন, সবার চোখে অপরাধী বানাই দিছেন। সে তার নিজের মাকে তিনি হত্যা করেছে। এটা কি আজও সঠিক? এটা ওনার বুয়া প্রমাণিত হয়েছে না? তাকে রিমাইন্ডে দিছে, তাকে রিমাইন্ডও দিছে। দেখেন গোটা বিশ্ব লাড়া খেয়ে গেছে যে একজন ছেলে 500 টাকার জন্য তার মাকে হত্যা করেছে। তো আপনাদেরকে আমি একটাই জিনিসে বলবো, আপনারা আগে যে সাংবাদিক আছেন, যে সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তারাকে যাচাই বাছাই করবেন। মনে করেন এটা আজ সঠিক নাকি মিথ্যা, এটা যাচাই করবেন, তারপরে একটা কিছু বলবেন। এখন তো ছেলেকে পুরা বিশ্বে, পুরা জাতির কাছে খুনি বানাই দিছেন। নাকি ছেলেটার দায় আপনারা দিতে পারবেন?